শুরু করতে সময় তুমি দেন কমেন্ট সেকশনে জানা, তুমি কমেন্ট সেকশনে টাইপ করো স্যার আমি শুরু করি আর এখন এন্ড এন্ডিং করে জানাইও তুমি কমেন্ট সেকশনে তোমার কিলা লাগছে। তোমার যদি 40টা এমসিকিউ করো এখান থেকে তোমার এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ আইতে পারে আমি ডিফারেন্ট জায়গা থেকে সলভ করে তোমার লাগিয়া বানাইছি। আশা করি দেখো মজা লাগবো। চলো ভিডিওটা শুরু করি আমরা। The bell icon on the YouTube app and never miss আজকের ফার্স্ট কোশ্চেন আমরা স্ক্রিনে আছে যেগুন 2024 এর মাঝে আইছে। কইছে কিটা নিচের কোনটি সংখ্যা বর্গ সংখ্যা নয়, কোনটা বর্গ সংখ্যা নাই। আর বর্গ সংখ্যা নাই বুঝতে গেলে সিম্পল টেকনিক, যদি কোনো সংখ্যার শেষ থাকে 2 3 7 8 আর 0 আইলে বেজোড়া হইতে লাগবে, বেজোড়া সংখ্যা হইতে লাগবে। যদি কোনো সংখ্যার শেষে 2 3 7 8 আর 0 থাকলে বেজোড়া 0 হয় তে হামেশা একটা বর্গ সংখ্যা হয় না। আমরা ইনো চেক করলে ইগুলো লাস্টে 2 আছে মানে ও একটা কিতা হইতো না, বর্গ সংখ্যা হইতো না। দ্যাট মিন্স আমরা কারেক্ট অপশন নাম্বার আমরা বি কারেক্ট। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। আব মনে প্রশ্ন আইতে পারে তে 1 আইলে বর্গ সংখ্যা হইব নি, বর্গ সংখ্যা হইতে পারে না হইতে পারে এখানে অন্য মাত। কিন্তু যদি 2 3 7 8 থাকে বা 0 বেজোড়া হয় তে কোনোদিন একটা বর্গ সংখ্যা হইতো না। আইলাম কোশ্চেন নাম্বার 2। কইছে কিটা যদি m, n এর ঘনমূল, m হইল গিয়া n এর ঘনমূল হইলে তবে তবে n এর মান, তবে n এর মান হবে একটা বইয়ের কোশ্চেন। তো তবে n এর মান হবে গিয়া m হবে একটা বইয়ের কোশ্চেন। আর বইয়ের কোশ্চেন তুমি দেন ভালো করে করিয়া যাইও। আর 1 এর মাঝে বহুতটা এমসিকিউ আছে, আর 2 এর মাঝে পাঁচটা আছে, আর 3 এর মধ্যে পাঁচটা আছে, আর 4 এর মধ্যে পাঁচটা আছে। ইনটা কি ফার্স্ট 10 ফার্স্ট ফন্ড, ইনটা কি আরো পাঁচটা আছে 20টা। এই 20টা থেকে দুইটা एग्जाम হওয়ার চান্সেস থাকবে যেসা বলে, কারণ বইতে কোশ্চেন আইলে দুইটা যদি দুইটাও তোমার লাগে বহুত বড়, দুই মার্ক তুমি পাইলে। আইলাম কোশ্চেন নাম্বার 3। হর কিটা নিজে চেষ্টা করো একবার, নিজে আগে চেষ্টা করো একবার কিটা आंसर হইতে পারে। বইয়ের কোশ্চেন একটা আর 2 কোশ্চেন কইছে 4 9 আর 10 দ্বারা ভাগ করতে পারা যায় সবথেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো। 4 দিয়া 9 দিয়া 10 দিয়া ভাগ যায় সবথেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তো ইলা পূর্ণবর্গ বার করতে গেলে যে তিনটা সংখ্যা কইছে আগে ও তিনটা সংখ্যা লসাগু বার করো। 2 4 এর মাঝে 2 বার, 9 এর মাঝে যায় না, 10 দিকে 10 এর মাঝে 5 বার। তো লসাগু কিটা হইলো, এলসিএম কিটা হইলো 2 * 2 * 9 * 5। ইনটাকে করলে 5 দুগুণা 10, 10 দুগুণা 20 আর 9 20 180। ওটা হইলো ক্ষুদ্রতম সংখ্যা যেগু 4 দিও যায় আর 9 দিও যায় আর 10 দিও যায়। আমরা এই ক্ষুদ্রতম সংখ্যা কইছি না, পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ বার করতে গেলে যে সংখ্যা পাইছো লসাগু তারে তুমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। 2 দিয়া 90, 2 দিয়া 45, 3 দিয়া 15 আর 3 দিয়া 5। দ্যাট মিন্স 180 রে ভাঙিলে পাইলা 2 তো স্কয়ারও আছে, 3 স্কয়ারও আছে, কিন্তু 5 স্কয়ার নাই। তো আলটিমেট সংখ্যা হইব গিয়া যে লসাগু পাইছো তার লগে অনর মাঝে যেগু বর্গ নাই ওগুরে বর্গ বানাইতা। দ্যাট মিন্স 5 এর লগে আরগো 5 লাগাও, পূরণ করলে আলটিমেট সংখ্যা হইব কি 900। দ্যাট মিন্স আমরা কারেক্ট অপশন নাম্বার বি। একটা এমসিকিউ হইতে পারে আর 2 মার্কের কোশ্চেন হইতে পারে। তো ভালো করে প্র্যাকটিস করে যাইও। আর খালি 4 9 10 নাই অন্য সংখ্যা দিও প্র্যাকটিস করে। যদি তোমাদের লাগে আমার জানাইও কমেন্ট সেকশনও, আমি গ্রুপও দিমু, অন্তকে তুমি নিজে করতে পারবে। আর যারা আমার গ্রুপও জয়েন করতে চাও ডেসক্রিপশন চেক করলে লিংক পাইবে, ওগুলো জয়েন করলো। আমি পিডিএফ পুরাপুরি দিলাইমু, পিডিএফ কিন্তু বহুত জরুরি। আর যদি কেউ পারো না জয়েন করতে তো কেমনে করতে আমি কালকে একটা শর্ট আপলোড করছি, ওগুলো দেখলে তুমি তেন ক্লিয়ার হয়ে যাইব। দেখলে তুমি তেন গ্রুপও কেমনে জয়েন করতে পারবে বুঝিলেই ভাই। ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট, দেখার পরে তুমি দেন কাইন্ডলি লাইক করিও এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা নিউ। এন্ড লাইক করার পরে দেখবা একটা নিচে একটা লাইনে আইবো হাইপ, অর্থাৎ তুমি দেন পয়েন্ট দিতে পারবে, মানে ভিডিওটা র্যাঙ্কিং করতে পারবে। ঠিক আছে। ইটস এ রিকোয়েস্ট করিও, তোমাদের করলে খুশি লাগবে, না করলেও কোনো অসুবিধা নাই, বাট করলে আমার মতলব খুশি লাগবে। আইলাম 2023 কিতা আইছে কইছে নিচের কোনটি একটি অযুগ্ম সংখ্যা, অন্য মাঝে কোনটা একটা অযুগ্ম সংখ্যার বর্গ। এগুলো করার আগে তোরা বুঝো। মনে করো 2 এর স্কয়ার জানি আমরা কত 4, আর 3 এর স্কয়ার কত 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25। যদি সংখ্যা অযুগ্ম হয় তার বর্গ অযুগ্ম, আর সংখ্যা যুগ্ম হয় তার বর্গ অযুগ্ম। তো অন্যর মাঝে যেটা সংখ্যা অযুগ্ম আছে ওটাও আমরা আনসার কইছে কোনটা অযুগ্ম। আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট, কারণ ও সংখ্যা একটা নিজে কিটা একটা অযুগ্ম, অবভিয়াসলি হে তার কিটা তার মানে বর্গমূলও কিটা হবে একটা অযুগ্ম আইব। যেমন আমরা নেক্সট কোশ্চেন কইছে কিটা -2/3 হোল স্কয়ারের মান। আমরা জানি মাইনাস থাকলে লগে লগে মাইনাসের পাওয়ার আর জোড়া সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায়। তো আলটিমেটলি 2 স্কয়ারে 4 আর 3 স্কয়ারে 9। আনসার অপশন নাম্বার আমরা এ কারেক্ট 4/9। ইজি কোশ্চেন একবারে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6। যদি -3 টু দি পাওয়ার m + 1 -3 টু দি পাওয়ার 5 = -3 টু দি পাওয়ার 7 হয় m এর মান। তো এলা কোশ্চেন করতে গেলে -3 মাঝখানে পুরন মানে পাওয়ার দুইটা প্লাস, তো পাওয়ার দুইটা প্লাস
m plus 1 plus 5 equal to minus 3 to the power 7 বেস সমান থাকার লেখাটা গেল m 5 আর 1 এ যোগ করলে 6 equal to 7 এখান থেকে করলে m এর মান 7 minus 6 আলটিমেটলি m এর মান কত পাইলাম কি আমরা 1 দ্যাট মিন্স আমরা অপশন নাম্বার আমরা বি কারেক্ট বোর কোশ্চেন নিজে নিজে করতে পারতাই আশা করি ঠিক আছে আইলাম নেক্সট নাম্বার 7 এগেইন বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হইছে কিটা অতি ক্ষুদ্র মানে সব ক্ষুদ্র ছোট সংখ্যা একটা পয়েন্ট আলা বহুত বেশি ছোট অতি বৃহৎ বহুত বড় সংখ্যা একটারে প্রামাণিক রূপে লিখতে গেলে প্রামাণিক রূপে লেখার নাম হলো k 10 টু দি পাওয়ার m এগুলোকে আদর্শ রূপ যে কোনো ছোট সংখ্যা যে কোনো বড় সংখ্যারে ও রূপে লেখা হয় লেখাত গেলে ইনো k এর মান কিটা তো ভেরি সিম্পল k এর মান 1 থেকে 1 k এর মান 1 থেকে ছোট বা 1 থেকে বড় বা সমান হয় k ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কিটা আমরা 1 এর সমান হইতে পারে বা 1 থেকে বড় হইবো কিন্তু হামেশা 10 থেকে লেস আইবো হামেশা 10 থেকে লেস দ্যাট মিন্স আনসার k এর মান 1 এর সমান বা বড় কিন্তু 10 থেকে ছোট দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট k এর মান একটা ইনো k এর মান 1 থেকে সমান বা 1 থেকে বড় হইবো কিন্তু হামেশা 10 থেকে ছোট হইতে লাগবে তোমাদের ঠিক আছে যাইমো নেক্সট কোশ্চেন নাম্বার 8 যদি m একটি মৌলিক সংখ্যা হয় m একটা মৌলিক সংখ্যা হয় m ইহার উৎপাদক সমূহের যোগফল একটা মৌলিক সংখ্যা m তার উৎপাদকের যোগফল মাইক কিটা হইতো মনে করো 2 একটা মৌলিক সংখ্যা তার উৎপাদক কয়টা এক হইলো কি 2 আর এক হইলো কি 1 মনে করো 5 তার উৎপাদক দুইটা এক হইলো কি 5 এক হইলো কি 1 মৌলিক সংখ্যার উৎপাদক দুইটা হয় এক হইলো কি হে নিজে আর একটা হইলো কি 1 দ্যাট মিন্স তার উৎপাদকের যোগফল হইবো কি 5 plus 1 তার উৎপাদকের যোগফল 2 plus 1 তো মনে করো মৌলিক সংখ্যা m তার উৎপাদক দুইটা এক হইলো কি m আর এক হইলো কি 1 তার যোগফল কিটা হইবো m plus 1 आंसर ऑप्शन नंबर আমরা সি কারেক্ট দেখতে লাগে বহুত ঝামেলা কিন্তু কাম একবারে সোজা ঠিক আছে গতবার কোন একটা ডিস্ট্রিক্ট অফ প্রি টেস্ট আইসি কোশ্চেন একটা যাইমো আমরা নেক্সট কোশ্চেন যদি n একটি স্বাভাবিক সংখ্যা n একটা স্বাভাবিক সংখ্যা আর এবং n স্কয়ার আর n প্লাস 1 হোল স্কয়ার এর মধ্যে 37টা স্বাভাবিক n একটা স্বাভাবিক সংখ্যা আর n স্কয়ার আর n প্লাস 1 এর মধ্যে 37টা সংখ্যা আছে তো তবে n এর মান তো ইলা যদি কোনোটা সংখ্যা হয় অত আর অতর স্কয়ারের মধ্যে অতটা সংখ্যা আছে তো n এর মান লগে লগে যতটা সংখ্যা আছে ওগুরে হামেশা 2 দিয়া ভাগ করে দিও 2 দিয়ে 36 দিয়ে ভাগ করলে কত হইবো 18 দ্যাট মিন্স আমরা आंसर হলো কত আমরা 18 আর লগে চেক করে লইও 18 স্কয়ার আর 19 স্কয়ার কারণ একটা প্লাস 1 তো সংখ্যা যদি n এর মান 18 হয় তো 19 স্কয়ার আর 18 স্কয়ার 19 স্কয়ারের মাঝে হামেশা কিটা আছে 37টা সংখ্যা কারণ ছোট করে 2 দিয়া পূরণ হয় তোমার মাথা অতটা হওয়ার দরকার নাই তোমার যদি হয় ওলা দুটো স্বাভাবিক সংখ্যা আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার n প্লাস 1 আর n স্কয়ারের মাঝে অতটা যতটা সংখ্যা আছে লগে লগে যদি হয় অতর মান কত x এর মান n এর মান তুমি সংখ্যাও কিন্তু 2 দিয়ে ভাগ করে দিও যা হইব তা তোমার आंसर ঠিক আছে আমরা 37টা কইছে 2 দিয়ে ভাগ করলে 18 দ্যাট মিন্স আমরা n এর মান 18 যাইমো আমরা নেক্সট কোশ্চেন ভেরি সিম্পল কোশ্চেন ওগুর প্রামাণিক রূপ লিখতে গেলে 0 ইনো করে দি আছে তো 0 আগে আইতো যত সময় পর্যন্ত না আগে এক গড় হয় তো আগে এক গড় আইলে কি হইব 7. ইগুন তো 4 ইগু বাদ দিয়ে 4 এর আগে 0 মাঝখানে 0 লেখা লাগবে 7.004 আর 0 কয় গড় আইছে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড় 8 গড় 9 গড় 10 গড় আগে গেছে মানে 10 টু দি পাওয়ার 10 খরে থাকি আগে আইলে পাওয়ার অফ প্লাস হয় আর আগে থাকি খরে গেলে পাওয়ার অফ মাইনাস হয় 0 একটা খরে থাকি খানো আইছে ডাইন থেকে রাইট থেকে খানো আইছে লেফট ডাইন থেকে বামে আইছে এটা লাগি পাওয়ার অফ প্লাস আর বাম থেকে ডানে গেলে পাওয়ার অফ মাইনাস 3 3 6 3 9 10 গড় আগে আইছে আলটিমেট आंसर 7.004 10 টু দি পাওয়ার 10 অপশন নাম্বার আমরা ডি কারেক্ট ইজি কোশ্চেন যাইমো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 11 ও কিটা আছে অশুদ্ধ উক্তিটি বাইরে করো কোনটা অশুদ্ধ বাইরে করতাম প্রতিটি সংখ্যাই নিজের একটি উৎপাদক মার ঠিক আছে প্রতিটি সংখ্যাই তার মনে করো 2 উৎপাদক দুইটা এক হইলো কি হে নিজে এক হইলো কি 1 দ্যাট মিন্স সব সংখ্যা তার নিজের একটা উৎপাদক হয় যত বড় যত ছোট 1 সকল সংখ্যার উৎপাদক মার ঠিক আছে সব সংখ্যার উৎপাদক কে হয় 1 হয় প্রত্যেকটি উৎপাদক প্রদত্ত সংখ্যা থেকে ছোট বা মার ঠিক আছে মনে করো 12 উৎপাদক কিটা 12 একে 12 6 দুগুণা 12 3 সারা 12 মার ঠিক আছে দ্যাট মিন্স তার উৎপাদক হয় 12 এর সমান বা 12 থেকে কিটা ছোট এর থেকে বড় তো আর না দ্যাট মিন্স ই মাত্র ঠিক আছে যে কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা তাকিয়া ছোট বা সমান হয় সংখ্যা থেকে বড় কোনোদিন হইতে পারে না আর যে কোনো সংখ্যার উৎপাদক হামেশা লিমিটেড থাকে মনে করো 12 উৎপাদক 1 2 3 4 5 6টা ওরা সব সংখ্যার উৎপাদক নির্দিষ্ট হয় কোনোদিন অসীম হয় না তো
তো নাম্বার ডি কইছে কি একটি প্রদত্ত সংখ্যার উৎপাদকের সংখ্যা অসীম এটা ভুল দ্যাট মিন্স আমরা কইছে কোনটা ভুল কইতাম আমরা অপশন নাম্বার আমরা ডি কারেক্ট কারণ উৎপাদক কখন অসীম হয় না উৎপাদক হামেশা কিটা হয় সসীম হয় সীমিত হয় একটা সংখ্যার নির্দিষ্ট উৎপাদক থাকে এর থেকে বেশি থাকে না এর থেকে কম থাকে না ফিক্সড নাম্বার অফ উৎপাদক থাকে ফিক্সড নাম্বার অফ ফ্যাক্টরস থাকে যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 12 চিন্তা করছেন কোশ্চেন আছে এই ধরনের কোশ্চেন কিন্তু গতবার কোন একটা ডিস্ট্রিক্টও আইছে আমরা কইছে a:b = 2:3 b:c ইকুয়াল হইছে 5:4 আর c:d ইকুয়াল হইছে 3:7 তুমি বার করতে a:b:c:d আর তোমাদের কাছে উত্তর টেনশন লইবে না নিয়ম হইলে তুমি বার করতে পারে নিয়ম হইলে তুমি বার করতে a:b:c:d তো টেকনিক হইল কি নিয়ম দেখো সিম্পল নিয়ম প্রথমে হামেশা 1 ধরবা ঠিক আছে যেগু ট্রিক যেটা লেখিয়া তোমার যে উৎপাদক তোমার যে ভগ্নাংশ দিব আছে 2 অনুপাত যেগু 2/3 উল্টাই লিখবা এটা 3/2 2 ফরকটা তোমার যে উৎপাদক ফার্স্টে আছে 3/2 ইনটু ফরকটা উৎপাদক 5:4 উল্টাই লিখবা এটা 4/5 2 ও দুইটা যে দুইটা পাইছো এখন 3/2 ইনটু 4/5 ইনটু যেগু থার্ড আছে লাস্ট থেকে উল্টাই 7/3 কতক্ষণ পর্যন্ত বোঝা গেছে দেখোছেন একবার লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি দেখা যাক কতক্ষণ পর্যন্ত বোঝা গেছে নিয়ম হইল গিয়া সাইডটা বার করতে হয় তুমি ফার্স্টে ধরবা 1 ফরকটারে উল্টাইবা ইনটু এ ফরকটা উল্টাইবা এরপরে ও দুইটা ইনটু লাস্ট রকটা এখন ইন থেকে কাটাকাটি করো 2 দিয়া সাইড গেলে দুইবার 2 সাইডের মাঝে দুইবার আর 3 খাটা দ্যাট মিন্স ফাইলা কিটা তুমি 1:3/2 3 দুগুনা 6 আর নিচে 5 ফিরিয়া 7 দুগুনা 14 আর নিচে কত 5 এখন তোমার কাম হন থাকি লসাগুলো 5 to 5 লসাগু কত হইব গিয়া 10 লসাগু কত হইব গিয়া 10 10 একে 10 2 10 এর মাঝে কয়বার 2 10 এর মাঝে কয়বার 5 বার 3 2 10 এর মাঝে 5 বার 3 5 10 এর মাঝে 2 বার 6 দুগুনা 12 5 10 এর মাঝে 2 বার 14 দুগুনা 28 ও যে উৎপাদক পাইছো উপরে ও তোমার 10:15:12:18 ওগো তোমার ফাইনাল আনসার 28 12:28 দ্যাট মিন্স তোমার আনসার হলো গিয়া অপশন নাম্বার ডি কারেক্ট 10:15:12:28 বুঝা গেছে নি কেমনে বহুত ঝামেলা কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেনের আটকে বইরিবা তো ভালো করে বুঝিয়া কেমনে করছি প্রথমে উৎপাদক ধরছি কত প্রথমে আমি বার করতে গেলে ধরছি বা নিয়মে ট্রিকটা পরে 2:3 উল্টাইয়া 3:2 পরে ইস্টু দিয়া অক্টা ইনটু ফরটা উল্টাইয়া পরে 3 নম্বরটা কাটাকাটি করে যায় পরে লসাগু লইবা লসাগু লইয়া তুমি তোমার লসাগু 5 দুগুনা 10 10 একে 10 2 10 এর মাঝে 5 বার 3 15 5 10 এর মাঝে 5 10 এর মাঝে কয়বার 2 বার 6 দুগুনা 12 5 10 এর মাঝে 2 বার 14 দুগুনা 28 আলটিমেট ওগো তোমার আনসার a:b:c:d আশা করি তোমারে বুঝাইতে পারছি কমপ্লেক্স আছে নিজে করার চেষ্টা করি গতবার কোন একটা ডিস্ট্রিক্ট তো হাফ ইয়ারলি এক্সামও আইছে পরেরটা চিন্তা করো নাম্বার 13 আরো ঝামেলা আলা একটা গতবার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর প্রি টেস্ট এক্সামও আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর প্রি টেস্ট এক্সামও কোশ্চেন একটা আইছে চিন্তা করো সাইন কিতা হইব আনসার নিজে নিজে একবার মাথা ঘুরাও ইনো তোমার আগল লাগান না ইনো তোমারে দিছে কিটা a:b:c:d তোমারে দিছে সরি তিনটা দিছে a:b:c তুমি বার করতে হয় 1/a 1/b 1/c তো ভালো করে বুঝার চেষ্টা করো তো ঝামেলা আছে কোশ্চেন ভালো করে বুঝো নিজে আগে কিতা করতে হয় তো খোললে ওলা লেখা দেব দেখো 1/a বলতে কত 1/6 তো যদি ওলা লিখি আমি 1/6 is 2 b বলতে কত 4 তো 1 কত আমরা 4 is 2 আর c বলতে 5 তো 1 কিতা হইলো 5 লগে লগে তুমি যে তিনটা সংখ্যা নিচে আছে কিন্তু লসাগু বার করো 6 4 5 3 দুগুনা 6 2 দুগুনা 4 5 5 দুগুনা 10 3 10 30 30 দুগুনা 60 লসাগু কত 60 ও তোমার লসাগু কত পাইছো 60 ও তুমি ডাইরেক্টলি आंसर করে দাও 60/6 60/4 আর 60 কিতা 5 6 10 60 4 15 60 5 12 60 आंसर 10:15:12 आंसर ऑप्शन नंबर আমরা বি কারেক্ট 10:15 কিতা আমরা 12 দেখুন এই টেকনিক কিতা ইউজ করছি প্রথমে আমি অগুন্তর রূপ বানাইছি অন্ত ভগ্নাংশটাকে রূপ বানাইছি ও রূপে আপরে লসাগুলো ডাইরেক্ট উপরে পূরণ করছি যা হইছে তা আমার आंसर এই ধরনের কোশ্চেন কিন্তু গতবার আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফ প্রি টেস্ট एग्जाम হইছে বুঝিয়া করিও পরেরটা চিন্তা করো বহুত ঝামেলা কোশ্চেন কইছে কিতা নিম্নলিখিত সংখ্যাগুলি কিতা আছে সমানুপাত তাহলে কিতা হয় সমানুপাত তাহলে সবগুলি কিতা হয় আমরা জানি প্রথম দুইটা k/3 k+3/k+2 ইজ ইকুয়াল কিতা হইব গিয়া পরের দুইটা 3k - 7/2k - 3 আমরা a/b = c/d
একটারে এ ধরলে একটারে বি একটারে সি একটারে তো a বাই বি ইকুয়াল c বাই ডি ইনতাকে করলে কিটা পাইমু আমরা পূরণ করি চাই আমরা পূরণ করলে অন্তা কিয়া 3k কে মিলিয়ে কিটা হইব 3k স্কয়ার ফিরিয়া 3 দুগুনা 6 6k ফিরিয়া -7 আর k মিলিয়া -7k আর 7 দুগুনা 14 ও দুইটার লাগে 2k আর k মিলিয়ে কিটা হইব 2k স্কয়ার ফিরিয়া অন্তা কিয়া 3 দুগুনা 6 6k ফিরিয়া অন্তা কিয়া -3k আর 3 তিরিঙ্গা 9 -9 ঠিক আছে আশা করি তুমি বুঝছো কেমনে করছি ক্রস মাল্টিপ্লাই করছে কোনায় কোনায় পূরণ মারছি অন্তা কিয়া ফার্স্টে গুদিয়া 3k কে মিলিয়া 3k স্কয়ার 3k 2 3 দুগুনা 6 6k পরে 7 দুগুনা 14 আর 7 আর k মিলে -7k তো 6k দুনো বাতে ক্যান্সেল হয়ে গেল বাকি রইছে কে সাইড চেঞ্জ করলে ইনো আছে 3k স্কয়ার তোরা বালাবারি বুঝিও 3k স্কয়ার ওগু প্লাস থেকে মাইনাস হয়ে আইলো -2k স্কয়ার ইনো আছে -7k 3k ওগু মাইনাস থেকে প্লাস হয়ে আইলো ইনো আছে -14 ইন থেকে 9 মাইনাস থেকে প্লাস হয়ে আইলো ইকুয়াল টু 0 এর ফরার লাইন করলে কিতা চিন্তা করছেন মিডল টার্ম করছেন একবার জারি কিতা হইব ইন থেকে করলে 3k স্কয়ার k স্কয়ার করলে পাইলে k স্কয়ার 7 থেকে 3 গেলে 4k আর 14 থেকে 9 গেলে কিতা বড় করছেন -14 থেকে 9 গেলে ফার্স্ট ইকুয়াল টু কিতা আমরা 0 এখান থেকে করলে মিডল টার্ম করি আমরা k স্কয়ার বিয়োগ করলে 4 এই তো পূরণ করলে ফার্স্ট তো 5 - 1 k ইকুয়াল টু 5 এখান থেকে করলে k স্কয়ার -5k মাইনাসে মাইনাসে প্লাস 1k -5 এখান থেকে করলে পাইমু আমরা k -5 প্লাস 1 ফিরে পাইমু k -5 ইকুয়াল টু 0 আলটিমেট করলে একটা পাইমু k -5 যেগুতে k এর মান এবো কিটা আমরা 5 আর একটা পাইমু k + 1 যেগুতে গেবো k এর মান কিটা -1 তো আলটিমেট आंसर হলো k এর মান 5 আর -1 5 -1 5 অপশন নাম্বার আমরা এ কারেক্ট k এর মান হলো 5 আর -1 k এর মান হলো 5 -1 অপশন নাম্বার আমরা এ কারেক্ট এর মান হলো k এর মান হলো 5 এবং -1 চিন্তা করছেন কেমনে করছি প্রথমে সমানুপাত থাকার লাগে সবরে লিখলাম একলগে k + 3 বাই k + 2 আর 3k - 7 বাই 2k - 3 কোনায় কোনায় ফুরন 3k k মিলিয়ে 3k স্কয়ার 3k আর 2 মিলিয়ে 3 দুগুনা 6k -7 আর k মিলিয়ে -7k -7 দুগুনা 14 2k k মিলিয়ে 2k স্কয়ার 2k আর 3 মিলিয়ে 3 দুগুনা 6 -3k মিলিয়ে -3k 3 তিরিঙ্গা 9 -9 6k ক্যান্সেল গেল 3k স্কয়ার জায়গা 2k স্কয়ার প্লাস থেকে মাইনাস -7k জায়গা 3k মাইনাস থেকে প্লাস -14 জায়গা ওগো মাইনাস থেকে প্লাস 3k স্কয়ার k স্কয়ার গেলে k স্কয়ার -7k -3k করলে মাইনাস মানে প্লাস 3k করলে -4k ইনটাকে -5 এখন বিয়োগ করলে 4 হইতো পাশে রেখে 5 থেকে 1 গেলে 4 বাদবাকি তুমি তো বুধবার কিটা করছি আমি লসাগু লইয়া বাদবাকি কাম আশা করি তোমাদের বুঝে সরি মানে কমন লইয়া বাকি বাজু কাম কোশ্চেন ঝামেলা আছে কিন্তু বহুত ঝামেলা উঠনা ইজি না একটা এটা আইলে তোমার সময় লইয়া যাইবো তুমি করিয়া বার করতে লাগবো ঠিক আছে আইমু আমরা নেক্সট কোশ্চেন হইছে কিটা যদি একটা গতবার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফ প্রিটেস্ট এক্সাম হইছে যদি a বাই b ইকুয়াল b বাই a বাই b এর মান b বাই l লগে সমান হয় কে কার লগে সমান a বাই b এর মান b বাই l লগে সরি a বাই b এর মান b বাই l লগে সমান হতো তো আমরা ইলা তাহলে কিটা করতে লাগে a বাই b জায়গায় রাখি দেই আমরা কিটা আছে উপরে আমরা x - 2 আর b বাই a এর উল্টে লিখলে আমরা a বাই b লিখলে তারা বেস বেস সমান হয়ে যাব কিন্তু উল্টাইতে b বাই a এর উল্টাইয়া লিখলে লগে লগে পাওয়ার একটা প্লাস থেকে হয়ে যাব মাইনাস ইলা হইলে বেস তো কাটা গেল বাকি রইছে কে x - 2 ইনটা কিয়া -x - a প্লাস 6 আলটিমেটলি করলে x - x উল্টা আইলে প্লাস x 6 - 2 উল্টা গেলে প্লাস 2 x x 2x 6 2 8 কাটাকাটি করলে 4 x এর ভ্যালু কত পাইলে 4 অপশন নাম্বার বি কারেক্ট নাম্বার ঠিক আছে এটা ইজি উতনা টাফ না একটা নিজে নিজে করতে পারবা আগরটা কিন্তু আগর দুই তিনটা কোশ্চেন টাফ আসলো পরেরটা কইছে কিটা 16 ফর কিটা যদি 3a = 4b = 6c হয় তবে a * b * c এর মান কত নিজে নিজে চিন্তা করো সংখ্যা হইব আজকে করছি আমরা সেম টেকনিক্যাল তো ইলা কাইন্ড অফ কোশ্চেন করতে গেলে তুমি লগে লগে চিন্তা করিও a এর মান a 3a আছে লগে লগে তুমি ধরে লইও না মনে করলে k/3 ঠিক আছে মনে করো তোমার কাছে b আছে b বলতে সব b লগে তো 4 লগে লগে ধরে k বাই কিটা আমরা 4 আর 6 c কইতে কিটা আছে 6c তুমি ধর বাই k বাই কিটা আমরা 6 এখন k কোনটা k হলো একটা ধ্রুবক ধরলাম মনে করো আমরা एक्चुअली ধরা লাগে ওলা 3:4:6 = k ধরার তুমি মনে করো ধরলাই তোমার কাম হলো কি নো তুমি k বলতে লসাগু তুমি k বলতে কিটা বার করতে লসাগু তো কার লসাগু 3 4 6 লসাগু বার করাত গেলে 3 3 এর মাঝে 3 4 6 3 4 6 3 একে 3 4 এর মাঝে যায় না দুই বার
আর ফিরে 2 দি করলে 1 2 1 3 2 দুগুণা 4 3 12 লসাগু কত পাইছি আমরা 12 তো যেমনে লসাগু পাইলা 12 লসাগু 12 পাইলে তোমার কাম হই গেছে তুমি কিটা করবা অন্তে কিয়া 12/3 কাটাকাটি গেলে 4 ফিরে 12/4 কাটাকাটি গেলে 3 ফিরে 12/6 কাটাকাটি গেলে দ্যাট মিন্স তোমার 4:3:2 आंसर অপশন নাম্বার আমরা ডি কারেক্ট 4:3:2 বুঝা গেছে নি কেমনে তোমার কাম হইলো যে তুমি ও তিনটার থেকে 3a a/3 4b b/4 6c তোমার কে দল্লা কিটা তোমার অন 3a একটা ধ্রুবক দল্লা বা অন উপরে রাখি দিলে খালি এমটি দল্লা অন ঠিক আছে একটা বক্স রাখি দিলা তুমি এমটি আর তুমি এখন তোমার উপরে অপশন কে বইতে যেগু তিনটা লসাগু ওই কাটাকাটি করো যা হইব তা তোমার आंसर হবো তোমার অনুপাত ঠিক আছে পরটা এগু আমি তোমাদের গ্রুপে দিছিলাম আজকে দেখি आंसर কোসাই পি কইছে ও দুইটা সংখ্যার গসাগু সংখ্যা কে 100 100 রে বাঙ্গিলে পাওয়া যায় 10 into 10 আর ইজিলি 10 স্কয়ার সহজে করা যায় আর 190 রে বাঙ্গিলে পাওয়া যায় 10 into 19 10 পূরণ 19 তো প্রথমে কইছে পি পি বলতে তো গসাগু পি বলতে হে গসাগু আর গসাগু বলতে কমন হে গসাগু বলতে তো কমন তো কিটা খালি আমরা 10 ঠিক আছে আর কিউ বলতে লসাগু তো কিউ বলতে কিটা কমন ইনটু আনকমন তো কমন তো 10 আনকমন হে আরো 10 আর 19 তো আরো 10 আর কে আমরা 19 বললে ভাইমো কিটা 19 আর ইনদে ভাইমো কি 1900 19 আর 10 10 100 তো 1900 কইছে 12 ঘন্টা হার মান পি স্কয়ার কিউ স্কয়ার তো পি স্কয়ার আর পি বলতে তো আমরা 10 তো কিটা পাইলাম 10 স্কয়ার আর কিউ বলতে 1900 1900 তার কিটা হইব গিয়া হোল স্কয়ার 10 স্কয়ারে 100 10 স্কয়ারে 100 কারণ পি স্কয়ার হইছে পি বলতে তো আমার 10 তার স্কয়ার 10 স্কয়ারে 100 ইনতে কি 1900 এর স্কয়ার হইলো কি 361 আর দুইটা শূন্যর স্কয়ার হইলো কি 2 দুগুণা 4 4টা শূন্য লাগবে এই হলতায় পূরণ করলে পাইবাই 361 একে 361 শূন্য 4টা দুইটা 6টা 4টা দুইটা কয়টা আমরা 6টা শূন্য লাগলো আইয়া তারে যদি তুমি মানে প্রামাণিক রূপে নেও তো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড় 8 গড় আলটিমেট হইব গিয়া 3.61 10 to the power 8 অপশন নাম্বার আমরা সি কারেক্ট 3.61 10 to the power 8 যারা যারা একটা দিছো ভেরি গুড আই হোপ তোমাদের এক্সপ্লেনেশন বুঝাইতে পারছি তোমাদের আমি পরেরটা যদি a to b a b c d সমানুপাতে হয় আজকে করাইছি তে কোনটা শুদ্ধ a b c d সমানুপাতে হইলে a by b প্রথম দুইটা a by b equal c by d a by b এর মান হামেশা কার লগে a by b এর মান c by d এর লগে সমান হয় তো ইনটা কি করলে কোনায় কোনায় পূরণ করলে ad bc এর লগে সমান তো ad ab ac ac তো না ad bc এর লগে সমান অপশন নাম্বার আমরা সি কারেক্ট ad হামেশা ক্রস মাল্টিপ্লাই করলে a আর d মিলিয়ে ad b আর c মিলিয়া bc যদি ক্রস মাল্টিপ্লাই করিয়ে পূরণফল সমান হয় তারা সংখ্যা গুণ সমানুপাতে আছে পরেরটা নাম্বার 19 ইজি একবারে নিজে নিজে চিন্তা করেছেন কিটা হইব একদম ইজি একটা কইছে কিটা সবচাইতে ছোট যে সংখ্যার দ্বারা 1525 কে পূরণ করিলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় তে লগে লগে ইলা করতে সময় কোন সংখ্যা পূরণ করতে হয় ভাগ করতে হয় ইলা হয় কোন সংখ্যারে পূরণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ হয় বা পূর্ণ গণ হয় লগে লগে তুমি সংখ্যারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লাও তো 5 রে ভাঙিলে 3 ভাষা ফন্ড 2 সংখ্যারে ধরলে 0 5 ভাষা 25 ফিরিয়া 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30 আর 5 একে 5 দ্যাট মিন্স এখান থেকে করলে 61 মৌলিক সংখ্যা 5 তো স্কয়ারও আছে আর 61 স্কয়ারও নাই এই সংখ্যা অলরেডি পূর্ণবর্গ হইছে মানে এই সংখ্যা স্কয়ার হইতো এই সংখ্যা দ্যাট মিন্স ও আরেগো 61 দি পূরণ করলে পূর্ণবর্গ হই যাইবো आंसर অপশন নাম্বার আমরা এ কারেক্ট আরেগো 61 দি পূরণ করলে কি হইব একটা পূর্ণবর্গ সংখ্যা হইব ইজি একটা বই কোশ্চেন পরেরটা p সমানুপাতিক q p সমানুপাতিক q মানে p বাড়লে q বাড়ে আর p কমলে q বাড়ে মানে p বাড়লে q বাড়ে আর p কমলে q কমে সমানুপাত মানে ওখান এগুলো সমানুপাত চিহ্ন মানে একটা বাড়লে আরেকটা বাড়ে যদি p এর মান 6 হয় q এর মান দ্যাট মিন্স কত গুণ বাড়ে 5 গুণ বাড়ে 6 হইলে 30 হয় 5 6 30 হয় তে 2 হইলে p এর মান 6 হইলে 30 p 6 হইলে q p টা কি q p টা কি q পাইতে গেলে 5 দিয়ে কিটা করা লাগে গুণ করা লাগে তো p এর মান 2 5 দিয়ে গুণ করলে 5 দুগুণা 10 आंसर অপশন নাম্বার আমরা সি কারেক্ট একদম সোজা একটা ঠিক আছে বইয়ের কোশ্চেন একটা পরেরটা আইলা যদি x ব্যস্তানুপাতিক x সমানুপাতিক না পরোক্ষ সমানুপাতিক ব্যস্তানুপাতিক x ব্যস্তানুপাতিক হয় আর x এর মান 2 হয় x এর মান 2 হয় আর y এর মান 16 হয় x এর মান 2 হয় y এর মান 16 হয় তে যদি x এর মান 4 হয় তো y এর মান কত হইব x এর মান যদি 4 হয় y এর মান কত হইব তো ইলা করতে গেলে দেখো যদি ব্যস্তানুপাত হয় ব্যস্তানুপাত বা পরোক্ষ সমানুপাত হয় লগে লগে ফর্মুলা याद রাখিও x1 y1 ইকুয়াল
x2 y2 x1 y1 ইকুয়াল x2 y2 x1 y1 x1 বলতে প্রথমে x এর মান 2 আর লগে লগে y এর মান কত 16 আর 2 নম্বরে কইছে x এর মান কত আমরা 4 তো বার করতে হার মান y এর মান অন্য দললে y কাটাকাটি করো 4 দিয়ে 16 রে কাটলে 4 বার আলটিমেট y এর মান 4 দুগুনা 8 আলটিমেট आंसर অপশন নাম্বার আমরা কোনটা কারেক্ট বি কারেক্ট বুঝা গেছে নি ব্যস্তানুপাত মানে হলো একটা বাড়লে আরেকটা কমে আর ব্যস্তানুপাত আইলে হামেশা ফর্মুলা x1 y1 ইকুয়াল x2 y2 ভালো করে याद রাখিও একটা ঠিক আছে আইলে ফরটা কইছে 2n স্কয়ার 2n প্লাস 1 হোল স্কয়ার এবং 2n প্লাস 2 হোল স্কয়ার এর মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে ভেরি ভেরি সিম্পল কোশ্চেন নিজে নিজে চিন্তা করো কিতা आंसर আইবো দুইটা লাগা লাগা সংখ্যার মধ্যে কতটা স্বাভাবিক সংখ্যা কতটা বর্গ সংখ্যা থাকে কতটা স্বাভাবিক সংখ্যা আছে তো স্বাভাবিক সংখ্যা পাইতে গেলে দুইটা স্কয়ার আর লাগা লাগা একটা প্লাস 1 একটা প্লাস 2 মানে এক বাড়িছে আর লাগা লাগা দুইটা সংখ্যার মাঝে কতটা স্বাভাবিক লাগা লাগা দুইটা সংখ্যার বর্গের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে বার করতে গেলে ফর্মুলা হলো কি 2n ইনো n বলতে ছোট সংখ্যা একটা তো 2 n বলতে হে আমরা অনর n বলতে হলো কিন্তু ছোট হে 2n প্লাস 1 একটা প্লাস 2 মানে বড় একটা ছোট সংখ্যা তো তিনটা কি করলে দুই দুগুনা আলটিমেট आंसर তো অন্য দেওয়া আছে 2 into 2n plus 1 অপশন নাম্বার আমরা সি কারেক্ট 2 into 2n plus 1 অপশন নাম্বার আমরা সি কারেক্ট যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 23 146.41 এর বর্গমূল তো ইলা এর বর্গমূল কত তে বর্গমূল করতে গিয়ে তো লগে লগে সংখ্যা অক্ষরে ভাগ পদ্ধতি করিও ভাগ পদ্ধতি করলে ইজি প্রথমে সংখ্যারে জোড়া বানাও ইনো তো 1 স্কয়ারে 1 পরে একে একে যোগ করলে 2 ইনটা কি লামলো হে 46 ওলা এগু সংখ্যা লইতে যেগু অনো দিতে লাগবো তো অনো যা দিবে মনে করো ইনো 1 দিলে ইনো 1 21 টাকা 21 হইব ইনো 2 দিলে 22 ইনো 2 দিলে 2 তো 22 দুগুনা 44 ওলা সংখ্যা লইতে পূরণ করলে সমান হইতো আর না ছোট হইতো ইনো যদি 3 দিলে বড় হই যাব ইনো 23 আর 23 3 69 ইগুত থেকে বড় হই যায় তো 22 দুগুনা 44 ইকা যদি খারা বেড়া লাগে আমার আর তো দেখতে পারবে না হইলে আমারে কইন ভাগ পদ্ধতি আরেকবার এক্সপ্লেইন করে দিমু 6 টাকি 4 গেলে গিয়ে 2 উপরে টাকি খেলামলো 41 এখন 22 এর লগে অন্য নয়া একটা যোগ করতে 22 আর 2 এ 24 অন্য একটা সংখ্যা বইতে অন্য একটা সংখ্যা বইতে তো 241 হইতো তো 1 লাগাও 1 তো আলটিমেট 241 কত পাইলে 12.1 সরি 121 আমরা পাইছি 121 দশমিক পরে হয় গড় 2 গড় মানে সংখ্যার এক গড় হইলো দ্যাট মিন্স आंसर হলো গিয়া 12.1 অপশন নাম্বার আমরা এ কারেক্ট আশা করি তোমাদের বুঝাইতে পারছি ইজি কোশ্চেন কিন্তু তোমাদের টেকনিক জানতে লাগবে ভাগ পদ্ধতি না জানলে করতে পারতাই না আইমু নেক্সট যদি PQ এর মান 28 তবে কোনটা সত্য ওনার মাঝে কোনটা বইলে PQ এর মান 28 হইব ইনো যদি বই আমরা 9/p সমান চিহ্ন 4/q 4p হয় তো ইলা তো মিলেন না পরেরটা বইলে অন থাকে p/6 4/q PQ এর মান 424 হয় মিলেন না একটা ইনো বইলে p/2 আর q/14 PQ তো মিলে ফুরন না ওটা দেখি p/4 আর 7/q PQ এর মান 7/8 দ্যাট মিন্স কোনটা অপশন নাম্বার আমরা ডি কারেক্ট ওটা বইলে পূরণ করলে PQ এর মান কি দাও 28 ঠিক আছে কারণ তোরা আগে কই সমানুপাত হইলে a1/a2 a/b = c/d তো p/4 = 7/q কোনায় কোনায় পূরণ PQ এর মান 7/8 আশা করি তোমাদের ক্লিয়ার হইছে যাইমু আমরা নেক্সট কোশ্চেন কইছে যদি 3 4 x 16 সমানুপাত সমান ও সাইডটা সমানুপাত আছে সমানুপাত আইলে নিয়ম কিটা প্রথম দুইটা a/b a b c d তো a/b 3/4 ইকুয়াল c/d c বলতে x আর d বলতে 16 কিন্তু কাটাকাটি করলে সাইড সারা 16 আর তিসারা x এর মান পাইলে কি 12 দ্যাট মিন্স आंसर অপশন নাম্বার বি কার যদি এলা বেরা লাগে খেরো রাখি দিও 4/16 4 এর x এ মিলিয়ে 4x আর 3 দিয়া 16 রে সাইড দিয়া 16 কাটা সাইড তিসারা 12 ঠিক আছে সমানুপাত হইলে ধরে লইও a b c d a1/8 a/b = c/d हमेशा याद रखियो a/b = c/d ad हमेशा खाल लगे समान bc लगे समान হইব ঠিক আছে আইমু নেক্সট কোশ্চেন উক্তি কইছে 18 স্কয়ার 19 স্কয়ার এর মধ্যে 36টা সংখ্যা থাকে মার ঠিক আছে 18 স্কয়ার লাগা লাগা দুইটা সংখ্যার মধ্যে ছোট গুণ দুই গুণ কে থাকে স্বাভাবিক সংখ্যা থাকে দ্যাট মিন্স 18 দুগুণ 36 আর কারণে কর কিটা n এবং n+1 এর বর্গের মধ্যে 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যা এগিয়ে বুঝার অগুরে অগিয়ে সবগুলোকে ফর্মুলা যদি n একটা সংখ্যা হয় আর n+1 আরেকটা সংখ্যা হয় তো তারার মাঝে হামেশা 2n সংখ্যা থাকে দ্যাট মিন্স आंसर অপশন নাম্বার আমরা এ কারেক্ট দুইটা সত্য এগিয়ে গুরে ব্যাখ্যা করে কারণ হইল গিয়া কারণে বুঝার আমার একটা খেনে 36 হইল আইমো নেক্সট কোশ্চেন নাম্বার 27 নিজে নিজে চিন্তা করা যায় কিতা হইব 20 স্কয়ার এবং 21 20 স্কয়ার এবং 21 স্কয়ারের মধ্যে
40টা স্বাভাবিক সংখ্যা থাকে। দ্যাট মিন্স দেখো মার ঠিক আছে, একটা 20 একটা 21, লাগা লাগা দুইটা সংখ্যা, আর লাগা লাগা দুইটা সংখ্যা হইলে ছোট অক্টার 2 গুণ, দ্যাট মিন্স 40 ঠিক আছে মার। আর ওর কারণে হর n-1, n ইনো আগেরটা -1 মানে একটা কম, আর একটা n স্কয়ার, তার মধ্যে ইনো ছোট গুণটা ছোট অক্টা ওগুর থেকে n থেকে 1 কম, যে ও ছোট গুর 2 গুণ থাকে। দ্যাট মিন্স মার ঠিক আছে। অপশন নাম্বার আমরা এ হইব দুইটা সত্য, এগার ঘুরে কিটা করে ব্যাখ্যা করে। যদি আমরা প্রথমটা 2 নম্বরটা থেকে 1 কম হয় তে ছোট অক্টার 2 গুণ হইব, ছোট অক্টার 2 গুণ, ছোট অক্টা n-1। এই কোশ্চেন একটা ভালো করে দেখিয়ে যাইমু আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। 5 জন মানুষ একটি কাজ 20 দিনে করতে পারে। 5 জন মানুষে মিলে একটা কাজ 20 দিনে করে, কতজন মানুষ সেই কাজটি একদিনে? দেখো যেহেতু একটা আগে বুঝা লাগবে সমানুপাত না ব্যস্তানুপাত। 5 জন মানুষে 20 দিনে করলে একজন একদিনে করতে গেলে অবভিয়াসলি মানুষের সংখ্যা বেশি লাগবে, মানে মানুষ বাড়লে দিন কমবো, একটা বাড়লে একটা কমবো, এগুলো কি ব্যস্তানুপাত। আর ব্যস্তানুপাত হলে ফর্মুলা কেটা কইছিলাম, x1 y1 x2 y2 মান বস আইন। x1 বলতে মানে প্রথমে কয়জন মানুষ? 5 জন। আর y1 বলতে দিন, y বলতে দিন, x বলতে মানুষ প্রথমটা। আর 2 নম্বরে কইছে কতজন মানুষ সেই কাজ একদিনে, তো ইনো এক দিন আর ইবাই দিয়ে মানুষ, মানুষ ধরলে x, ইনটাকে খাটাখাটি করলে সরি ইনো কইছে 20 দিনে, সরি 5 20 কত আইব 100। আলটিমেট আনসার হলো গিয়া অপশন নাম্বার সি 100। সেই কাজটি কতজন মানুষ, মানে ভুল আছে নো, মানুষ হইতো অ্যাকচুয়ালি কত 100 দিনে না 100 জন, 100 জন হইতো না, কতজন মানুষ হইছে 100 জন হইতো, 100 জন মানুষে খামিকটা করতে পারবো একদিনে, ঠিক আছে। আইমো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। 3087 সংখ্যাটি পূর্ণ গণ, গণ মানে কি বাইতো, পূর্ণ গণ হতে হলে নিচের ক্ষুদ্রতম কি সংখ্যার দ্বারা পূরণ হতে হবে, মানে কিতা দিয়ে পূরণ করলে পূর্ণ গণ আইব। আজকে কইছি চাই পূর্ণ গণ হোক চাই পূর্ণ বর্গ হোক, কিতা দিয়ে পূরণ করলে পূর্ণ গণ আর কিতা দিয়ে ভাগ করলে পূর্ণ বর্গ আর, এটা করতে গেলে সংখ্যা অক্ষরের উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। 3087 তারে বাঙ্গো আগে 8 7 15 3 18, 3 দিয়ে কাটা যাব, 3 1 3 0, 3 দুগুনা 6, বাকি রইব 2 27, 3 9 27, 9 2 11 1 12, ফিরিয়া 3 দিয়া 3 3 9, বাকি রইব ইনটাকে 1 12, তিসারা 12, ফিরিয়া পাইলে ইনটাকিয়া ফিরিয়া 9, 3 3 9, এখান থেকে করলে 7 দিয়া 49 আর 7 দিয়া ফিরিয়া 7। দ্যাট মিন্স করলে পাইলে কিটা 7 তো কিউব আছে কিন্তু 3 স্কয়ার আছে, মানে আরেকটা 3 পূর্ণ গণ মানে সব তিনটা হইতো, 7 তো তিনটা আছে আর 3 দুইটা, মানে আরেকু 3 লাগে। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা এক, আরেকু 3 লাগাই দিলে একটা পূর্ণ গণ হয়ে যাবে, ঠিক আছে। আইমো নেক্সট কোয়েশ্চন, নিচের কোনটি অসত্য, অন্যর মাঝে কোনটা অসত্য? দেখো কাইন্ডলি লাইক করি এন্ড কমেন্ট সেকশন জানাইও কি লাগে। এটা কোয়েশ্চেন একটা বানাইতে সময় আমার 2 দিন লাগছে, 2 দিনে বানাইছি আমি, ডিফারেন্ট জায়গাতে গিয়া মেইন বইতে গিয়া সার্চ করে কোয়েশ্চেন বানাইতে লাগে, তো লাগে কাইন্ড ইটস এ রিকোয়েস্ট কমেন্ট সেকশনে জানাইও তোমাদের কি লাগছে, ভালো লাগছে নি, বুঝছো নি তুমি জানাইও, এটলিস্ট স্যাটিসফ্যাকশন মিলে যে কেউ বুঝছে অত মেহনতের ফল শেয়ার গেছে, কোনো খামো লাগছে নি, ইটস এ রিকোয়েস্ট। হ্যাঁ নাম্বার 30 কইছে গিটা মেহনত করার বাদে যখন কোনো কিছু অ্যাপ্রিসিয়েশন মিলে তখন মজা লাগে, নিজে যখন কিছু মার্কস বালা মজা লাগে না নি আমরা। আচ্ছা আও কইছে কিটা নাম্বার 30, নিচের কোনগুলি অসত্য, না মাঝে কোনটা অসত্য হইতাম। -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু -1 যদি n যুগ্ম, ভুল, কারণ একটা অসত্য, কারণ যদি n এর মান যুগ্ম হয় তো মাইনাস থাকতো না, মাইনাস হামেশা প্লাস, একটা তো ভুল মার, ঠিক আছে। আর মাইনাসের পাওয়ার n হইলে মাইনাস, যদি n অযুগ্ম হয় তো মাইনাস, এই মাত একটা সত্য আছে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 8 স্কয়ার থেকে বড়, 2 টু দি পাওয়ার 8 অক্টা 8 স্কয়ার, 2 টু দি পাওয়ার 8 মানে 2 8টা, 2 কয়বার 8 বার, বলা পূরণ করা লাগবে। 2 দুগুনা 4, 4 দুগুনা 8, 8 দুগুনা 16, 16 দুগুনা 32, 32 দুগুনা 64, 64 দুগুনা তুমি করে 128। দ্যাট মিন্স মার ঠিক আছে। 2 টু দি পাওয়ার 8 একটা 8 স্কয়ার বলতে তো খালি 64, আর ইগো অবভিয়াসলি বড়, এই মার সত্য। এই দুইটারে পূরণ করলে কত হয় যে -200 হচ্ছে, দেখিলে পূরণ করলে আমরা -3 স্কয়ার ইনটু -5 স্কয়ার, তো স্কয়ার তো কমন, কি ভাষা মাইনাসে মাইনাসে প্লাস হইতো, দ্যাট মিন্স একটা ভুল। কোনটা ভুল? 1 আর 4, অপশন নাম্বার ডি কারেক্ট। 1 আর 4 একটা অশুদ্ধ, 1 আর 4 একটা আমরা ভুল, ঠিক আছে। আইলাম ফর কোয়েশ্চনে কিটা আছে নাম্বার 31, আর মাত্র 10টা রইছে আমরা। 31 এ কিটা কইছে, নিজে করো একবার, একদম ইজি একটা 31 নিজে করতে পারবা, করো। l প্লাস m তারে বাঙ্গিলে পাইমু কিটা আমরা a স্কয়ার প্লাস 2lm, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর তারে বাঙ্গিলে পাইমু a স্কয়ার মাইনাস 2lm প্লাস কিটা আমরা m স্কয়ার। ইনটাকে দেখো ফরন লাইন লিখলে l স্কয়ার 2lm তার জায়গা থাকবো, em স্কয়ার জায়গা থাকবো, ইনটা কি মাইনাস প্লাস কাটাকাটি l স্কয়ার মাইনাসে প্লাস 2lm
আর প্লাসে মাইনাসে মাইনাস কিতা আমরা m স্কয়ার l স্কয়ার বাকি রইল 12m মিলিয়া 4lm দ্যাট মিন্স আমরা আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট আশা করি সমাধানটা বুঝাইতে পারছি আইলাম 32 বহুত বেশি ম্যাক দের एक्चुअली মেগা মাঝে রেকর্ডিং করে আমি বিকজ সমাধানটা প্রমিস করতে দিবার লাগিয়া নাম্বার 32 কইছে কিটা 32 কইছে নিম্নের কোনটির একক স্থানে 1 ওনার মাঝে কোনটার একক স্থানে 1 থাকবে তো একক স্থানে ও সংখ্যার 1 থাকবো যারে স্কয়ার করলে শেষে 1 হয় তো দেখো 9 এর স্কয়ার করলে 81 হয় দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা এ কারণ 4 ডে স্কয়ার করলে 16 হয় লাস্টে 6 হয় 8 রে স্কয়ার করলে 8 8 64 লাস্টে কে আসে আর 0 রে স্কয়ার করলে 0 হয় 0 বড় সমস্যা আলা তার স্কয়ার হলো কিউব বড় চেষ্টা করে সেম থাকে 3 টু দি পাওয়ার 3.02 10 টু দি পাওয়ার -6 এর সাধারণ রূপ হলো চিন্তা করাছেন কি তো হইব 3.06 3.02 10 to the power -6 মানে সংখ্যা দশমিক আগে আইতো তো দশমিকের আগে 6 ঘর আইতো কিন্তু অলরেডি এক ঘর আগে আছে তো 302 আগে কয় ঘর আইতো 6 ঘর আগে আইতো কিন্তু এক ঘর আছে মানে 5টা শূন্য লাগবে 5টা শূন্য লাগলে খাম হই যাব 5টা শূন্য আর একটা মিলিয়ে 6টা হইব দ্যাট মিন্স 5টা শূন্য তিনলা কুম্বাই আছে তোকে বার করো ইনো কয়টা 60টা একটা ভুল ইনো কয়টা 6টা একটা ভুল ইনো কয়টা ফার্স্টটা আনসার অপশন নাম্বার আমরা সি কারেক্ট ফার্স্টটা শূন্য আর 302 হইতো 302 হইতো ঠিক আছে 332 নাই 302 হইতো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 34 1/2 টু দি পাওয়ার -5 পাওয়ার অফ মাইনাস থাকলে কিটা করতে লাগে চিন্তা করো সাইন লগে লগে পাওয়ারটা কিটা করবে উল্টাইয়া কিটা করবে 2/1 করলে লগে লগে পাওয়ার মাইনাস থেকে প্লাস হয়ে গেল আর 2 টু নিচে 1 তো মানে নাই আমরা 2 টু দি পাওয়ার 5 মানে 2 কয়বার 5 বার আর 2 5টা পূরণ করলে 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 16 দুগুণা 32 দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি কারেক্ট 32 আই এম নেক্সট কোশ্চেন নাম্বার 35 ভেরি সিম্পল কোশ্চেন 8 এর কিউব হইল 2 27 এর কিউব হইল 3 আর 64 এর কিউব হইল 4 60 7 2 9 আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট বই কোশ্চেন একটা ঠিক আছে কিউব বার করো কিউবে কাটা যাইব কি obviously পরেরটা কইছে বৃত্তের কালি ফর্মুলা কি আমরা জানি পাই আর স্কয়ার আর ইনো কালি সর্বদা নির্ভর করে কার উপরে আর এর উপরে একটা বৃত্ত যদি বড় হয় কালি বড় হয় মানে তার ব্যাসার্ধ বেশি আর যদি বৃত্ত ছোট হয় মানে তার কালি কম মানে ব্যাসার্ধ কম মানে কালি বাড়লে কালি আর ব্যাসার্ধ সমানুপাতিক কালি বাড়লে ব্যাসার্ধ বাড়ে আর কালি কমলে ব্যাসার্ধ কমে আর ব্যাসার্ধ কমলে কালি কমে ব্যাসার্ধ বাড়লে কালি বাড়ে তো কইছি এ বাড়ে মানে কালি বাড়ে আর কি হইব বাড়ে আর কইছে কি দা আর কমে তো কালিও কি হইব কি কমে তো বাড়ে আর কমে বাড়ে অপশন নাম্বার আমরা বি কারেক্ট বাড়ে আর কমে যদি এ বাড়ে যদি আর কমে এ কমে দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট বাড়ে আর কমে ঠিক আছে 37 মাইনাস কইছে পাওয়ার মাইনাস আর পাওয়ার জুড়া মাইনাস হই যাব প্লাস 2 to the power 4 দুই সাইডটা 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 তিনও সাইডটা মাইনাস আর পাওয়ার অফ জোড়া সংখ্যা মাইনাস প্লাস তিনও সাইডটা 3 3 9 3 3 9 9 81 আনসার 16/81 অপশন নাম্বার আমরা বি কারেক্ট ইজি একবার একটা পরেরটা যাইমু আমরা নাম্বার কোশ্চেন 38 আমরা আগে গেছি এখন 23 এর গণের একক স্থানে অঙ্কটি 23 এর কিউব হলে একক খেয়াইবো তো 23 এর উপরে ইনো কিটা আছে 3 আর 3 রে কিউব করলে কিটা হয় 27 দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি কারেক্ট যে সংখ্যা দিব তারে কিউব করলে একক যে আইবো তারে সংখ্যা যেগু আছে ওগুর একক রে কিউব করলে যা আইবো একক ওগুলো কি তোমার আনসার 23 রে কিউব করলে একক কিটা আইবো 23 সংখ্যার একক হয় 3 তারে কিউব করে 27 আইবো 7 তোমার ফাইনাল আনসার যাইমু লাস্ট কোশ্চেন কিটা আছে আমরা 1496 0 কয়টা 3টা 6টা 2টা 8টা এর মানটি হবে তো মানে ইও হইব কিটা দশমিক কোন থেকে উড়িয়া সাইডর আগে আইবো তো কয় করে আইলো 3টা 6টা 3 2 5 3 8 আরো 3 হয়ে গেল 11 গল দ্যাট মিন্স আনসার হইলো গিয়া 1.496 10 টু দি পাওয়ার 11 3 3 6 3 9 2 11 অপশন নাম্বার আমরা এ কারেক্ট 1.496 10 টু দি পাওয়ার 11 আশা করি তোমাদের বুঝাইতে পারছি জানাইও কমেন্ট সেকশনে কার কিটা লাগছে আশা করি এটা কোশ্চেন করলে কিন্তু তোমার এক্সামও লাগে তুমি রেডি আছো বহুত কমপ্লিকেট কোশ্চেন করাইছেন ইজি কোশ্চেন করাই তুমি দেখলাই তো গতবার কি লাগ কোশ্চেন আইছে কত টাফ কোশ্চেন আয় নাই চ্যাপ্টার থেকে